হ্যালো বন্ধুরা, সময়ের অভাবের জন্য আজকের ভিডিওটা একটু দেরি করে আসছে। তো আজকে যদি প্রথমে একটু মার্কেটের দিকে চোখ রাখি, নিফটি 50 হালকা পজিটিভ, নিফটি ব্যাংক হচ্ছে হালকা নেগেটিভ। তো মোটামুটি আমরা যদি ওভারঅল দেখতে চাই তাহলে কিন্তু মার্কেট আজকে ছিল নিউট্রাল। এরকম একটা চার্ট বানিয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে সকালে যে ধরনের মুভমেন্ট দিয়েছিল, মনে হচ্ছিল যে আজকে হয়তো একটা ব্রেকআউট দেবে, কিন্তু না, সেখান থেকে ব্রেক করে এসে এখানে আবার ওই একই জায়গায় পৌঁছে গিয়েছে। তারপরে এই পিভট ধরে ধরে কিন্তু ওখানেই ঘোরাফেরা করেছে। মাঝখানে এখানে একটা দেখতে পাচ্ছেন হঠাৎ করে একশো পয়েন্ট মতো, এখানে 23,750 থেকে হয়তো 23,650, হঠাৎ করে একটা শার্প ডাউন মুভ। এগুলো কি হয়, এগুলো আজকে যেহেতু এক্সপায়ারি ছিল, এগুলো হচ্ছে স্টপ লস হিট করানোর পদ্ধতি, একদম সহজ পদ্ধতি। তো তারপরে আবার ফিরে এসে এরকম জায়গায় কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে। তো টেকনিক্যালি খুব একটা এখনও পর্যন্ত পজিটিভ নয়, পজিটিভ না হলেও কিন্তু মার্কেট নিউট্রাল আপাতত। 200 ডেজ ইএমএ যেটা, সেখানেই কিন্তু এসে ঘোরাফেরা করছে। আজকে এক্সপায়ারি ডেট ছিল, সেটা হচ্ছে লাস্ট মান্থলি এক্সপায়ারি 2024-এর কাল থেকে শুরু হয়ে যাচ্ছে জানুয়ারি সিরিজ। তো সে কারণে এটা একটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা এক্সপায়ারি ছিল। তো আজকের এই ভিডিওতে মেনলি আমরা কথা বলবো একটা আইপিও নিয়ে, যে আইপিওটা আসতে চলেছে এবং আমার মনে হয় রিটেল বন্ধুদের ভালো রকম প্রফিট হতে পারে। তো কি কোম্পানি আমরা একটু প্রথমে দেখে নিই। দেখতে পাচ্ছেন ইন্দো ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড, ক্রেনের ছবি দেখতে পাচ্ছেন। এটা এদের ওয়েবসাইট, এখানে গেলে আপনি অনেক কিছু আরও প্রোডাক্ট এরা বানায়, সেগুলো দেখতে পেয়ে যাবেন। এগ্রিকালচার ইকুইপমেন্ট, ট্রাক্টর, রোটারি টিলার্স, ওকে, হারভেস্টার, ট্রাক্টর যদি আপনি দেখতে চান বা হারভেস্টার ফর এক্সাম্পল যে কোনো একটা দেখতে পান, এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে ইন্দো ফার্ম বলে একটি কোম্পানি, এর প্রোডাক্ট। আরও কিছু প্রোডাক্ট যদি দেখতে চান তাহলে ট্রাক্টর ফ্যাক্টর দেখতে পাচ্ছেন, 4 সিরিজ, এখানে বহু রকমের ট্রাক্টর, বহু রকমের মডেল দেখতে পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন যে এটা কী ধরনের বিজনেসেই ইন্দো ফার্ম কোম্পানি কাজ করে। এছাড়াও কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, আমরা যেটা দেখলাম যে ক্রেন কিন্তু এরা বানায়। তো এরকম হেভি যন্ত্রপাতি এরা বানায়, আর এরা স্পেশালিস্ট কিন্তু এই ক্ষেত্রেই। তো কোম্পানি কী করে দেখলাম, আমাদেরকে চলে যেতে হবে আইপিওর পেজে। এখানে দেখতে পাচ্ছেন ইন্দো ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড আইপিও। ইন্দো ফার্ম ইকুইপমেন্ট আইপিও বুক বিল্ড ইস্যু 260 কোটির। এটা কিন্তু একটু ছোট সাইজের আইপিও, তবে দেখে নেব ফ্রেশ ইস্যু আর অফার ফর সেল কীরকম আছে। এখানে প্রাইস ব্যান্ডটা রাখা হয়েছে 204 থেকে 215 টাকা, একদম কম দামের। আর লট সাইজে রাখা হয়েছে 69 শেয়ার্স, 69। টোটাল ইস্যু সাইজ 260 কোটি, তার মধ্যে কিন্তু ফ্রেশ ইস্যু আছে 184 কোটি, অনেকটাই কিন্তু ফ্রেশ ইস্যু, এটা খুব একটা ভালো পজিটিভ ব্যাপার। অফার ফর সেল সামান্য আছে 75 কোটির। বিএসসি এনএসসিতে লিস্টিং হবে, যেহেতু এটা একটা মেন বোর্ড আইপিও। এখানে টাইমলাইনটা দেখে নিন, টাইমলাইন 31শে ডিসেম্বর মঙ্গলবার কিন্তু খুলে যাবে, আর নিউ ইয়ারে গিয়ে কিন্তু ক্লোজিং হবে। একদম এবছর থেকে 2024 থেকে 2025 পর্যন্ত খোলা থাকবে। এগুলো দেখতে পাচ্ছেন, লিস্টিং ডেটটা রাখা হয়েছে 7 জানুয়ারি। লট সাইজ 69, রিটেলদের জন্য 14,835 টাকা কিন্তু আপনার থাকতে হবে। রিটেলদের জন্য কিন্তু কম নয়, নট লেস দেন 35%, মানে 35% রিজার্ভেশন ফর রিটেল, মানে সেটা কিন্তু হায়ার সাইডেই আছে। বাকি আপনি যত ইচ্ছা এখান থেকে লট অ্যাপ্লাই করতে পারেন। বাকি যেটা দেখবো সেটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। প্রফিট আফটার ট্যাক্সটা দেখে হয়তো আপনার খুব একটা ইন্টারেস্টিং মনে নাও হতে পারে, কিন্তু ভালো রকম প্রফিট হওয়ার একটা চান্স আছে। যাই হোক, পরে আসছি সেই কথায়। 31শে মার্চ 2022, সুতরাং মার্চ কোয়ার্টার 2022-এর ক্ষেত্রে সেটা প্রফিট যেটা ছিল সেটা হচ্ছে 13.72, সেটা 2023-এ এসে হয়েছে 15.3। আর 2024 মানে এখান থেকে দেখুন, ধরুন 1-2 বছর হয়ে গেল, সেখানে প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে 15.6। যে ধরনের গ্রোথ এই কোম্পানিটা দেখাচ্ছে সেটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং আমাদের লাগছে না। তারপরে জুন কোয়ার্টারে এসে 2.45 ক্রোর প্রফিট মাত্র। নেটওয়ার্থ সেটা বাড়ছে, সেটা তো ঠিক আছে, কিন্তু প্রফিট আফটার ট্যাক্স আমার মনে হয় না এটা কেন ইমপ্রেসিভ বলে, মানে লং টার্মের জন্য। আরওই দেখতে পাচ্ছেন 5.13% মাত্র, আর আরওসি হচ্ছে 8.96%। ডেট টু ইকুইটি 0.01, ডেপ টেম নেই, সেটা খুবই ভালো ব্যাপার। RONW মানে রিটার্ন অন নেট ওয়ার্থ, সেটা মাত্র মানে লেস দেন 5%, ব্যাঙ্কে টাকা রাখলে তার থেকে বেশি আসে। প্রফিট আফটার ট্যাক্স মার্জিন যেটা, সেটা মাত্র 4.16% মার্জিন, খুবই রিস্কি, মানে যে কোনো মুহূর্তে কিন্তু এটা জিরো হয়ে যেতে পারে, নেগেটিভ হয়ে যেতে পারে। এইটুকু মার্জিনে কখনো ব্যবসা হয়? ইপিএস 3.95, সেটা পোস্ট আইপিও কিন্তু 2.04 হয়ে যাবে। সেই জন্য পিটা, এটা যেহেতু হাফ হয়ে যাচ্ছে, পি রেশিওটা কিন্তু প্রায় ডবল হয়ে যাচ্ছে। তো আমার মনে হলো না যে এই রেশিওগুলো খুব একটা সলিড কিছু, মানে এরকম সলিড কোম্পানি যেটার জন্য আমরা মোটামুটি ইন্টারেস্টেড হব, সেরকম কিন্তু লাগছে না। তবে আইপিওর কেবলমাত্র আইপিও হিসেবে এটাতে নজর রাখতে পারেন, কিন্তু সলিড কোনো কোম্পানি যেটার একটা গ্রোথ লাইন থাকবে, একটা ভালো রকমের প্রফিট সবসময় হতে থাকবে, সেই রকম সলিড দৌড়ানোর মতো কোম্পানি কিন্তু আমার মনে হচ্ছে না।
আমরা যদি একটু স্ক্রিনারে এসে দেখতে চাই, দেখতে পাচ্ছেন ইন্দো ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড, মার্কেট ক্যাপ হচ্ছে 1033 ক্রোর, মানে ছোট কোম্পানি, সেটা ঠিক আছে, কিন্তু স্টক পিটা দেখতে পাচ্ছেন একটা হাই নাম্বার 67, যথেষ্ট হাই। কেন যথেষ্ট হাই বলছি, এটা হয়তো এমনিতে আরওসি এবং আরওই দেখতে পাচ্ছেন 9% আর 5%। এই আরওসি আরওই যদি খুব হাই হতো তখন হয়তো আমি এই পিটাকে অ্যালাউ করতে পারতাম, বাট এখন মনে হচ্ছে আরওসি যেখানে 9% দিচ্ছে সেখানে স্টক কি করে 67 পিতে আসে। যাই হোক, এখানে এসকোটস কুবোটা মানে ভিএসটি টেলার্স, এগুলো যেগুলো এই ধরনের বানায়, আমরা জানি এই কুবোটা কিন্তু যথেষ্ট মানে ফেমাস কোম্পানি এই ক্ষেত্রে। সেও 30 পিতে ট্রেড করছে, যেখানে আরওসি দেখতে পাচ্ছেন 16% কুবোটা, আর সেখানে ইন্দো ফার্ম 67 পিতে আসছে, যে আরওসি প্রোভাইড করে মাত্র 9। সুতরাং সেটা যে অ্যাট্রাকটিভ খুব কিছু নয়, সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। কোয়ার্টারলি রেজাল্ট একটাই দেওয়া আছে, প্রফিট অ্যান্ড লস দেখুন এখানে 8, 14, 15, 15, মানে 21, 22, 23, 24, টোটাল 3 বছর 8 থেকে 15 হয়েছে। 3 বছরে হয়তো প্রফিট ডবল হয়েছে, কিন্তু সেই ধরনের গ্রোথ ট্র্যাজেক্টরিটা আমি দেখতে পাচ্ছি না। 8 থেকে 14 একটা জাম্প মেরেছে, তারপরে 14 থেকে মানে 22 সাল থেকে 24 সাল, 14 থেকে মাত্র 15। তো সেই ধরনের কোনো এক্সিলেন্ট কিছু আমি দেখতে পাচ্ছি না। আমি বলবো যে জাস্ট আইপিও হিসেবেই এই স্টকটাকে দেখুন, বাকি আমার মনে হয় না এখানে কোনো ইন্টারেস্টিং কিছু আছে। আমরা যদি একটু জিএমপি দেখতে চাই, তাহলে জিএমপিটা আপনার পছন্দ হবে, যেটা 24 তারিখ ছিল 9.77%, সেটা কিন্তু দাঁড়িয়ে গেছে প্রায় 40%। এখানে দেখতে পাচ্ছেন 39.53, 40% জিএমপি 85। সুতরাং হয়তো আপনি অ্যাপ্লাই করলে এবং পেলে একটা প্রফিট পাবেন, লিস্টিং গেন পাবেন, তবে আমার মনে হয় না কোনো লং টার্ম সলিড যারা ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য এটা খুব একটা সুইটেবল হবে। তো বাস, এটা একটা ছোট্ট ভিডিওতে এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।